গাঠুরি মাথায় একটি বোড়ে মদিনায় চলে গাঠুরি মাথায় একটি বোড়ে মদিনায় চলে গাঠুরি মাথায় ভারী বোঝা মাথায় চলো মা কোথায় ভারী বোঝা মাথায় চলো মা কোথায় মুহাম্মাদের জানায় আমি থাকবো না একটি বোড়ে মদিনায় চলে গাঠুরি মাথায় একটি বোড়ে মদিনায় চলে গাঠুরি মাথায় ভারী বোঝা মাথায় চলো মা কোথায় ভারী বোঝা মাথায় চলো মা কোথায় মুহাম্মাদের জানায় আমি থাকবো না একটি বোড়ে মদিনায় চলে গাঠুরি মাথায় একটি বোড়ে মদিনায় চলে গাঠুরি মাথায়। ও বুড়িমা দাঁড়াও, বুড়িমা এত কষ্ট করে যাওয়ার কি দরকার ছিল বুড়িমা? তখন বুড়িমা বলছে মুহাম্মাদের উপর কলমা পড়া যাবে না, ও একটা পাগল, একটা বদমাইশ ছেলে, ওর উপর কলমা না পড়লে নাকি সবাইকে মেরে দেওয়া হচ্ছে, আমি তার উপর কোনোদিন কলমা পড়তে পারবো না। আব্দুল্লাহ বেটা মুহাম্মদ একটা দুশ্চরিত্র ছেলে, একটা বদমাইশ ছেলে। এই কথা বুড়িমা কাঁদতে কাঁদতে সে লোকটার সঙ্গে বলছে। তারপর দেখেন গুড্ডি গুড্ডি পায়ে তপ্ত মরর পথ ধরে জীর্ণ দেহ নিয়ে বুড়ে জানয়ে পড়ে। গুড্ডি গুড্ডি পায়ে তপ্ত মরর পথ ধরে জীর্ণ দেহ নিয়ে বুড়ে জানয়ে পড়ে। বারে বারে কালি করে, বারে বারে কালি করে, বুড়ি মা কষ্টের জ্বালায় একটি বোড়ে মদিনায় চলে গাঠুরি মাথায় একটি বোড়ে মদিনায় চলে গাঠুরি মাথায় ভারী বোঝা মাথায় চলো মা কোথায় ভারী বোঝা মাথায় চলো মা কোথায় মুহাম্মাদের জানায় আমি থাকবো না একটি বোড়ে মদিনায় চলে গাঠুরি মাথায় একটি বোড়ে মদিনায় চলে গাঠুরি মাথায়। ও বুড়িমা দাঁড়াও, বুড়িমা তোমার এই চেহারা দেখে বুড়িমা আমার বুক ফেটে যাচ্ছে, আমার কষ্ট হচ্ছে বুড়িমা। ও বুড়িমা তোমাকে যাওয়ার দরকার নেই, তুমি তোমার ওই ভারী গাঠুরি তুমি তোমার আমার মাথায় তুলে দাও। ও বুড়িমা আমার হাতটাকে ধরো, আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি। তখন বুড়িমা বলছে বাপ রে বাপ, এই করছি তোর মনে এত দয়া, তোর মনে এত মায়া? হ্যাঁ, আমি এত বয়স্ক, আমি একটা মানুষ, এতদিন আমি পার করে এলাম, আজ পর্যন্ত আমার চোখে তোর মতন এত ভালো ছেলে পড়িনি বাবা। এই খোকা তোর মনে এত দয়া মায়া কি করে হলো? তাই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নবী না হয়ে তুই একটু নবী হতে পারলি? তুই যদি নবী হতিস তাহলে তোমার দেশ ছেড়ে পালাতে হতো না। তা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নবী হলো, তুই নবী হতে পারলি নি? আহা, লোকটা চুপ, কোনো কথা বলে না। বুড়িমা তোমার এই গাঁঠুরি তুমি আমার মাথায় দাও। ভারী গাঁঠুরিটা নিজের মাথায় নিল, বুড়িমার হাতটাকে ধরলো, চলো বুড়িমা আমি তোমাকে তোমার আগিয়ে দিয়ে আসি, গন্তব্য পর্যন্ত পৌঁছে দিই। বুড়িমা এক পা করে হাঁটে, আমার নবীকে গালাগাল করে। তারপর দেখেন কি হয়, কেঁদে বুড়ি শোনায়